রাজা রামমোহন রায় এই নামটার সঙ্গে আমরা বাঙালি প্রত্যেকটি মানুষ এই নামটাকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি। ছোটবেলা থেকে ওনার কথা শুনে পড়ে আমরা বড় হয়েছি। আজ ওনার 254তম জন্মবার্ষিকী। রাজা রামমোহন রায় যদি না থাকতো তাহলে আজও হিন্দু সমাজে একাধিক কুসংস্কার এখনো চলতো। সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর প্রথা, যেখানে একজন পুরুষ যদি মারা যায় তার বিবাহিত স্ত্রীকে আগুনে ঝাঁপ দিয়ে মরতে হয় বা তার সঙ্গেই সে চিতায় জ্বলতে হয়, সেই প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সেই যুগের হিন্দু সমাজে যে সকল কুসংস্কার, অন্ধকার নেমে এসেছিল দীর্ঘদিনের যাত্রায়, সেইগুলো থেকে মুক্ত করেছিল। তিনি সমাজকে সংস্কার করেছিলেন এবং ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। কিছুদিন আগে মধ্যপ্রদেশের একজন বিজেপি সাংসদ ওনাকে বলেছিল ব্রিটিশের এজেন্ট। ঠিক সমস্যাটা কোথায় রাজা রামমোহন রায়কে নিয়ে? রাজা রামমোহন রায় সেই সব জিনিসগুলোর থেকে হিন্দু সমাজকে বার করতে চেয়েছিল, যেই সব জিনিসের জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছিল। কুসংস্কার থেকে মুক্ত করতে চেয়েছিল। যেই সব চিন্তা ভাবনাগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছিল। যে ফ্রেঞ্চ রেভলিউশন পৃথিবীতে হয়েছে এবং সারা পৃথিবীব্যাপী যে নবচেতনার যে জাগরণ তৈরি হয়েছে, ইউরোপ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে এশিয়া, সর্বত্র যে জাগরণ তৈরি হয়েছিল, কোথাও গিয়ে আমরা বাংলার মানুষ কিংবা ভারতীয় উপমহাদেশের মানুষ কোথাও গিয়ে আমরা আমাদের পুরনো শৃঙ্খল মুক্ত হতে পারিনি। চিন্তা চেতনার মধ্যে এখনো আমাদের পুরনো সেসব কুসংস্কার রয়ে গেছিল। সেগুলির পরিবর্তন চেয়েছিল রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় চেয়েছিল একটা নতুন হিন্দু সমাজ, একটা নতুন ভারতবর্ষ, যে পৃথিবীর থেকে পিছিয়ে থাকবে না, নতুন পৃথিবীতে তার জায়গা তৈরি। রাজা রামমোহন রায় না থাকতো তাহলে কোনোভাবেই বিদ্যাসাগর আসতো না। বিদ্যাসাগর যদি না আসতো তাহলে আগামী দিনে যে সকল নক্ষত্রদেরকে আমরা পেয়েছি আমরা তাদেরও পেতাম না, এবং দিনের শেষে আমরা স্বাধীন রাষ্ট্র হতে পারতাম না, একটি নতুন ভারতবর্ষ গঠন করতে পারতাম না। জয় বাংলা।